ঠাকুর ঘরে এই 10টি ভুল কখনোই করবেন না, সাবধান। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে। উপাসনার জন্য কম বেশি প্রত্যেকের বাড়িতে আমরা দেবদেবী প্রতিস্থাপন করে থাকি। কারোর কারোর বাড়িতে আলাদা আলাদা ঠাকুর ঘর থাকে, আবার অনেকে যে ঘরে এক কোণাতেই দেবদেবী রেখে থাকেন। কিন্তু এক্ষেত্রে একটা অসুবিধা থেকেই যায়, সেটা হলো অনেকেই ভুলবশত কিছু কাজ করে ফেলে যা মনের অজান্তে লক্ষ্মীর অভিশাপ পড়তে পারে বাড়িতে। সঙ্গে সঙ্গে ঘরের বাস্তুও নষ্ট হয়। এই সমস্ত হয় অজান্তে। ঘরে ঠাকুর পুজোর বেশ কিছু নিয়ম আছে যেগুলো জেনে রাখলে খুব সহজেই এই ভুলগুলো থেকে বিরত থাকা যায়। আসুন ভিডিওটিতে আমরা সেই ভুলগুলোই বলবো। তুলসী পত্র। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী তুলসী পাতা দিয়ে দেবদেবতার পুজো করা একান্ত আবশ্যক। এই পাতা দিয়ে দেবদেবতার আরাধনা করলে আপনার বাড়ি ঠাকুরঘর শুদ্ধ হয়, যার ফলে শক্তি ক্ষমতা বৃদ্ধি পায়, শুভ শক্তি। আর যদি এভাবে আপনার বাড়ির অভ্যন্তরে শক্তি বৃদ্ধি পায় তাহলে আপনার বাড়ির অভ্যন্তরে কোনো প্রকার অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। সেই সাথে আপনার জীবনে যদি কোনো প্রকার সমস্যার পাহাড় সামনে থেকে থাকে তা দূরে সরে যেতে সময় নেবে না। সেই সাথে আপনার সকল ইচ্ছা পূরণ হবে খুব দ্রুত। প্রদীপ জ্বালাতে হবে। প্রতিদিন সকালে উঠে আপনার বাড়ির ঠাকুর ঘরে অবশ্যই প্রদীপ জ্বালাবেন এবং বিকালবেলায় ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান। আপনি যদি এরকম করতে পারেন তাহলে আপনার ঠাকুর ঘর সবসময় আলোকিত থাকবে এবং দেবতাদের শক্তি বৃদ্ধি পেতে থাকবে। সেই সাথে আপনার জীবনের সকল সমস্যা দূর হবে। লাল কাপড়ের উপরে লক্ষ্মীকে রাখুন। লক্ষ্মীকে সবসময় একটা লাল কাপড়ের উপরে রাখুন, সেটা মাটির মূর্তি হোক কিংবা পিতলের। এই নিয়মটি সবসময় মেনে চলুন, এতে লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের উপর পড়বে। গণেশের সুর যেন লক্ষ্মীর দিকে না থাকে। লক্ষ্মী আর গণেশ পাশাপাশি রাখলে একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় যাতে গণেশের সুর যেন লক্ষ্মীর দিকে না থাকে, এক্ষেত্রে অমঙ্গল হতে পারে। তাই চেষ্টা করুন যে এই ব্যাপারটা থেকে বিরত থাকা। লক্ষ্মী গণেশ পাশাপাশি রাখলে সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন যে লক্ষ্মী ও গণেশের বাম দিকে রাখবেন, ঠিক সবসময় বাস্তুর উপরে একটা গভীর প্রভাব ফেলতে পারে। এই ব্যাপারটি সবসময় খেয়াল রাখবেন। ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।